আলহামদুলিল্লাহ আজকে দরসে বুখারীর নবম পর্ব শুরু হচ্ছে। আজকের বিষয়বস্তু হল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পরিচিতি নিয়ে শেষের দিকের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনা। গত সবকের মধ্যে ইমাম বুখারী কে ছিলেন, কেমন ছিলেন, এই সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। মূলত দর্শের ভিতরে ইমাম বুখারীর পুরা জীবনী এহাতা করা সম্ভবপর না। এর উপরে বিভিন্ন কিতাব লেখা আছে। ওনার জীবনের উপরে কত কিতাব লেখা, আরবি, উর্দু, এগুলো দেখলে পড়লে বোঝা যাবে ইমাম বুখারী কে ছিলেন। বাকি আমি যেগুলো একেবারে জরুরি সংক্ষিপ্ত আকারে গতকাল বলে দিয়েছি। আমরা আজকে শেষ পর্যায়ে পৌঁছেছি। সেটা হল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ দরসের আগে যারা ছাত্ররা তাকমিলের ছাত্র মারকাজুস শেখের, তোমরা সবাই প্রথমে হাজিরি দাও, তোমরা উপস্থিত আসো। এবং তাখাসুসের ছাত্ররা হাজিরি দাও, তোমরা উপস্থিত আসো। তোমরা যদি উপস্থিত না হও তাইলে আমি এই লাইভে বয়ান বন্ধ করে দেব। শুধু যারা আমার সামনে আছে তাদেরকে সবক পড়াবো, কারণ এই লাইভ ফটো, ছবি ইত্যাদি এগুলা দিলে বেশি কবুল করে না। এটা বাধ্য হয়ে ছাত্রদের উপকারার্থে এই সিস্টেমটা করা হয়েছে, মাদ্রাসা বন্ধ থাকার কারণে। আমার মনে চাই নেই, বিভিন্ন মানুষের টাকা যায় করেছে। ছাত্ররা যদি এটার এফাদিয়ত না বুঝে গাফেল হয়ে থাকে, তারা নিজ নিজ বাসায় বিভিন্ন বাজে কাজে ব্যস্ত, সময় নষ্ট করছে, সবকের গুরুত্ব নেই। তাইলে এটা অনলাইনে সবক হবে কেন? এটা বন্ধ করে দেওয়া উচিত। আরেকটা হলো, যারা এখানকার ছাত্র তাদের এই এলেমের নিসবত শাজারায়ে তাইয়্যিবা সিলসিলায়ে জাহাবিয়ার সাথে হতে হলে সরাসরি যুক্ত থাকতে হবে। পরে ভিডিও শুনলে তো হবে না। এই জন্য তোমরা হাজিরি দাও। এরপর আমি কথা আরম্ভ করতেছি যে ইমাম বুখারীর জালালতে শান, আযীম মাকামের কারণে ইসলামী দুনিয়াতে ফিতনা, ফাসাদ, বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া, ইখতিলাফ, দলাদলি, এইটা তো অনেক আগের থেকে শুরু হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা বিজইন ওয়া সাবঈনা শুবা কুল্লুহুম ফিন নারে ইল্লা ওয়াহিদা। নবীর উম্মতে ইজাবত, যারা ইসলাম কবুল করেছেন,
শাহাদাতাইন পরে ইসলাম কবুল করছেন মুমিন যারা, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতি সত্বর সাতাফতারে, বিভিন্ন দলে আমার উম্মত বিভক্ত হবে। এখানে কাফেরদের কথা বলা হয় না, অমুসলিমদের কথা বলা হয় না, মুসলমানদের কথা। তো এটা আল্লাহর লীলা খেলা, হক ও বাতিলের যুদ্ধ চলবে। এই ইখতিলাফ দলাদলি থাকবে, এটার দ্বারাই হক উজাগর হবে, উজ্জ্বল হবে। মুসলিম উম্মার ভিতরে ৭৩ দল হবে, এটা রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছে। হ্যাঁ, এইগুলাকে বলা হয় হাদিসে ফিতান, ফিতনা জমা ফিতান। আমরা তো বাংলা ভাষায় উর্দু ভাষায় ফিতনা এটা বলি, খুবই খারাপ ভাষায়, খারাপ অর্থ, ফিতনাবাজ, এটা গালি হয়ে গেছে। কিন্তু আরবি ভাষায় ফিতনা শব্দের অর্থ হলো আজমাইশ, পরীক্ষা। বুঝলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ভবিষ্যতে, অর্থাৎ রাসূলের অবর্তমানে মুমিনের পরীক্ষার জন্য কিছু ঘটনা ঘটবে, সেটা অগ্রিম রাসূল তার জীবদ্দশায় বলে দিয়েছেন। কেন বলছেন? যাতে এই সমস্ত অঘটনগুলো ঘটলে মুমিন যেন ঈমান হারা হইয়া কাফের হইয়া না যায়। মুমিন চিন্তা করবে আমার নবী তো আগেই বলেছিলেন, তাহলে মুমিন মানসিকভাবে প্রস্তুত থাকবে এই সমস্ত ফিতনার মোকাবেলা করার জন্য। ঠিক না? এগুলাকে ফিতান বলে। যাই হোক, তো নবী ইসলাম এরকম ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, আমার উম্মতের মধ্যে অনেক বিভক্তি সৃষ্টি হবে। এই বিভক্তিগুলো বহু প্রকার আছে, এগুলোর এখন বিস্তারিত বয়ান আজকের বিষয়বস্তু না। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো উম্মতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে, শাখাগত বিষয় নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে, বড় বিষয় নিয়ে বহু রকমের দলাদলি, মতবিরোধ, বিভিন্ন প্রকারের লোক দুনিয়াতে থাকবে। এর মধ্যে যারা কোরআন সুন্নাহর উপর অটল থাকতে পারবে তারা হলো ফিরকাতুন নাজিয়া, জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি দল। তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জমানাতে ইসলামী দুনিয়াতে এরকম মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ, ঝগড়া, ফাসাদ, দলাদলি চরম পর্যায়ে ছিল। তার ভিতরে মুতাজিলা ছিল, জাহালাতুল হানাবালা ছিল, জাহামিয়া ছিল, বিভিন্ন প্রকার। ইমাম বুখারীর ওস্তাদ না ইমাম আহমদ বিন হাম্বল? ইমাম আহমদ বিন হাম্বল ডোররা খাইছে না? তাহলে ইমাম বুখারীর বহুত আগের জমানার থেকে শুরু হয়ে গেছে ভাষা। এই ঝগড়া, ফাসাদ, দলাদলি মুসলিম উম্মার বিভক্তির জমানাতে ইমাম বুখারী যখন আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়েছেন,
দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস হয়ে গেল। তখন ওনাকে নিয়েও কিন্তু বাতিলরা ষড়যন্ত্র করেছে, আবার ষড়যন্ত্র আপনরাও করেছে। আপনরা ষড়যন্ত্র করে বাস্তবতা না জানিয়া, গুজবে কান দিয়া। কি বলো? আপনরা ষড়যন্ত্র করে কেন? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তোমারে বলছে মাস্টার তাহকিক করিয়া 100% জানি বুঝি কথা বলো। আজকে আমাদের মিডিয়াগুলো মাশাআল্লাহ এই আয়াতের পুরা মেজদাক, যাহা শুনে একটু বাড়াইয়া রেওয়ায়ত করে, স্ট্যাটাস দেয়। আসল কি, বাস্তব কি, আর বলা হচ্ছে কি, প্রসার হচ্ছে কি। এই জন্য মিডিয়ার এই সমস্ত লেখালেখির উপরে ভালো কোনো মানুষ এতেমাদ এবং আস্থা রাখতে পারে না, রাখা উচিত নয়। কথা বোঝেন নাই? অনেকে ইমাম বুখারী সম্পর্কে ভালো করে জানেই নাই, শুনতে গুজব শুনতে বিরুদ্ধে লেখা বলা আরম্ভ করছে। আর কারোর সঙ্গে ওনার দ্বিমত হয়ে গেছে ওই বিভিন্ন ঝগড়া একতলাফি মাসলা নিয়ে, তার মন মতো হয় নাই। বিভিন্ন কারণে ইমাম বুখারীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের কথা গতকাল বলেছিলাম। ঈমান শব্দ এটা মাখলুক, আল্লাহর সৃষ্টি, হাদেস না অনাতি অনন্ত কাদিম। প্রশ্ন করছেন, উনি সঠিক জবাবটা দিছিলেন, কিন্তু মানুষ হুজুগে বলে না, হুজুগে বাঙালি। এটা একটা কথিত কথা। বাঙালি না শুধু, পুরা দুনিয়ার মানুষ কিছু হুজুগে আছে। তারা ইমাম বুখারীকে বললেন যে তিনি ঈমানকে গায়রে মাখলুক বলছে, তাই ওনাকে দেশে রাখা যাবে। আবার কেউ বলছেন উনি ইমামকে মাখলুক বলছে। আর ঈমান কেন মাখলুক হয়? মাখলুক তো মুতাজিলারা বলে, এরা আহলে সুন্নাত জামাতের লোক না। উনি দুই দলেরই বিরুদ্ধে চলে গেছে ওনার কথা। তো আজকে যে বিষয়টা মাসলাটা বয়ান করব, এটা বড় আহাম। ইমাম বুখারীর জীবনে যে সমস্ত ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানো হয়েছিল, সবচেয়ে বড় মারাত্মক ষড়যন্ত্র এইটা এখন যেটা আমি বলতে যাচ্ছি। সেটা হলো ওনাকে নিশাপুরবাসী খুব এহতেমাম করে দাওয়াত দিছেন নিশাপুরের মুসলিম উম্মাকে ওনার উলুম দিয়ে আলোকিত করার জন্য। আর নিশাপুর তখন থেকে এলমি চর্চা ছিল, এখনো আছে। তোমরা তো আরবি কিতাব বেশি পড়ো না, পড়লে বুঝতা। অনেক সুন্দর সুন্দর আমাদের আকাবেরিনের কিতাব, হক্কানি আলেমদের কিতাব বর্তমানে নিশাপুরের বিভিন্ন লাইব্রেরি থেকে, প্রেস থেকে ছাপে। আমাদের আকাবেরির কিতাবের মধ্যে
আমাদের আকীদা বিরোধী শিরকি বেদাতি আকীদা যুক্ত করি আমাদের বুজুর্গের নামে, ঠিক ওই নামে কিতাবটা সাই করি, অত্যন্ত সস্তা অল্প দামে এইটা বিভিন্ন ইসলাম দুনিয়াতে প্রচার করে। তুমি যদি বলো কবরে সিজদা করা বেদাত, শিরিক, মিলাদ, কিয়াম, এটা ওইটা বেদাত, একদম আমাদের মোস্তানাদ নির্ভরযোগ্য কিতাবের রেফারেন্স দিয়া নিশাপুর থেকে বই ছাপাইছে। আমাদের আহলে বেদাত বন্ধুরা ওই কিতাবটা হাতে নেবে, দেখেন আমাদের আকাবের কিতাবের মধ্যে এটা কিয়াম করা এটা সুন্নতে মুআক্কাদা লেখা আছে। এখন নিশাপুরটা বেদাতিদের দখলে বলতে গেলে, লেখালেখি, কিতাব প্রচার, পরাপরিক চর্চা এখনো ইমাম বুখারীকে সেই দেশে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আর আশ্চর্যকত হলো, খুশির কথা, সেটা এই নিশাপুরে হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহর জন্য। ইমাম মুসলিম হয়েছেন নিশাপুরে। এই নিশাপুরে মুহাম্মদ ইবনে ইয়াহিয়া আজ-জুহলি নামক আজিম মুহাদ্দিস এবং মুফতি ইমাম তৈরি হয়েছে, বহুত আলেম তৈরি হয়েছে। সেই জন্য ইমাম বুখারীকে দাওয়াত দিচ্ছেন, বিশাল ইস্তেকবাল করছেন। নিশাপুরের আম সাধারণ মুসলমান ইস্তেকবাল করে নেই শুধু, বরং ওই দেশের তদানীন্তনের সবচেয়ে বড় ইমাম মুহাম্মদ ইবনে ইয়াহিয়া জুহলি নিজে হাজার হাজার ওলামা তালাবা ছাত্র লইয়া মাইলকে মাইল রাস্তার ভিতরে ইমাম বুখারীকে ইস্তেকবাল করছে। বয়সে ইমাম বুখারী কিন্তু ইমাম মুহাম্মদ জুহলি ছোট, তবে আকরান হামাসর। ইমাম বুখারীকে ইস্তেকবাল করে যখন নাকি নিশাপুরে নিয়ে গেছেন, বিশাল এক দর্শকা রেডি করা হয়েছে, উনি বসবেন, সারা দেশের আলেম ওলামা আসিয়া ওনার কাছে পড়বে, এলেম নেবে। এর আগ পর্যন্ত কিন্তু আরো বিভিন্ন মুহাদ্দিসের দর্শক আসছিল, মুহাম্মদ ইবনে ইয়াহিয়া জুহলির দর্শক আসছিল, উনি এখানে ক্লাস দিতেন। ইমাম বুখারী যাওয়ার পরে উনি ক্লাস দিতেন, ক্লাস কোনো বন্ধ হয়নি। কিন্তু ইমাম বুখারীর শহরত প্রসিদ্ধ হওয়ার কারণে মুহাম্মদ ইবনে ইয়াহিয়া জুহলির দর্শক আরো অধিকাংশ ছাত্র আসিয়া ইমাম বুখারীর কাছে পড়াশোনা আরম্ভ করছে। তাদের মধ্যে ইমাম মুসলিমও আছে। মুহাম্মদ ইবনে ইয়াহিয়া জুহলি কিন্তু ইমাম মুসলিমের ওস্তাদ, তিনিও কার দর্শে আসছেন? ইমাম বুখারীর দর্শে চলে আসছেন। মাঝে মধ্যে ওইখানে গিয়ে পড়েন কিছু কিছু, বেশিরভাগ এখানে পড়েন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে স্নেহের ছোট হিসাবে মুহাম্মদ ইবনে ইয়াহিয়া জুহলি নসিহত করছিলেন যে আপনি নিশ্চিন্তায় এখানে দর্শে হাদিস দিবেন। এই দেশের মানুষ আপনার উলুম থেকে ইস্তেফাদা করতে পারেন, চায়। কিন্তু ভালো ভালো ছাত্র যারা ছিল তাদেরকে ডাকি মুহাম্মদ ইবনে ইয়াহিয়া জুহলি বলে দিলেন, শোনো, উনি বিরাট বড় দুনিয়ার দৌলত, আমার দেশে আসছেন, খবরদার তোমরা কোনোভাবে ওনাকে ডিস্টার্ব করবা না। কি ডিস্টার্ব? এমন কোন এলমুল কালাম, আকীদার বিভিন্ন বিষয় যেগুলো এক এক দেশে এক একটা আলোচিত হইয়া ওলামারা একটা সিদ্ধান্ত দিছে, মুসাল্লামাত কয়,
এক এক এলাকার মুসাল্লামাত। বাংলাদেশে কিছু কিছু এলাকা আছে মুসাল্লামাত, ওইখানে মুনাজাত হয় না নামাজের পরে। তো যেখানে মুনাজাত হয় না, আপনার করার কি দরকার ভাই? মুনাজাত কি ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নামাজের পরে? যে এলাকার ওলামরা বসে ঠিক করছে আমরা এই মুনাজাতকে তরক করব, মুনাজাত করব না, হাত উঠাইয়া নামাজের পরে, ঠিক আছে। বহু এলাকা আছে মুনাজাত করার প্রচলন আছে, যেখানে মুনাজাত করার প্রচলন, যেহেতু মুনাজাত এটা সাহাবেত হাদিসের দ্বারায় এটা মুস্তাহাব, তবে নামাজের কোনো অংশ না। নামাজের অংশ মনে করলে এটা বেদাত হয়ে যাবে। তো সেখানে মুনাজাত চলবে ওইভাবে। যদি যেখানে মুনাজাত চলে না ওইখানে গিয়া মুনাজাত তার পাবন্দি করা হয়, মুনাজাত বয়ান দেওয়া হয়, এখানে ফিতনা হবে না? যেখানে মুনাজাত চলে সেখানে মুনাজাত বেদাত বললে ফিতনা হবে না? আমার দেশের মুসলমানদের মধ্যে কিছু লোক ফিতনা ছড়াচ্ছেন। এই দেশের ওলামায়ে উম্মত একটা সিদ্ধান্তে পৌঁছেছে, নতুন নতুন গবেষকরা আসিয়া এই সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে এক একটা ফতোয়া জারি করে করে মিডিয়ার ভিতরে পুরো উম্মতের মধ্যে বিভ্রান্তি আসে, ফিতনা সৃষ্টি করছে। মুহাম্মদ ইবনে ইয়াজুর এটাই বলছেন যে তোমরা ওই বিষয়ে কোনো প্রশ্ন ইমাম বুখারী করিও না যে বিষয়ে উনি আলোচনা করতে গেলে হয়তোবা আমাদের এই দেশের ওলামাদের সিদ্ধান্তের বিপরীত বা বাহিরে কোনো কথা উনি বলে দিতে পারেন, তাহলে এটা ফিতনা হয়ে যাবে। আমার দেশে চলে একটা, উনি যদি আরেকটা বলে দেন তাইলে সমস্যা হবে, তোমরা এলেম থেকে বঞ্চিত হইবা, খবরদার এরকম কোনো কথা বলবো না। উনি মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস, ওনার থেকে শুধু হাদিসের এলেম গ্রহণ করো, এলমুল কালাম নিয়ে কোনো প্রশ্ন ওনাকে করবো না। পরামর্শটা ঠিক আছে না? তো একটা আমাদের কথা আছে না, এমনি হইল কি ডোলের বাড়ি, উলাল নাচের বুড়ি, আরো পাশে ডোলের বাড়ি, ফলাফান আল ইনসানু হারিসুন ফিমা মনে। ছাত্রদেরকে যদি বলি তুই মোবাইল ব্যবহার করিস না, সেই মোবাইলের জন্য পাগল হয়ে যাবে। মানে যেটা না করবো হারিসুন ফিমা মনে, মনে হয় এটার ভিতরে বিরাট কিছু রয়ে গেছে, না হুজুর মানা করলো কেন, এটা করে ছাড়বো। আসে না এরকম ছাত্র? আল্লাহ হেফাজত করো। তোমরা কি রাগ করো আমি কিছু এলাচ টেলাচ করি ছাত্রদের? ছাত্রদেরকে বলা হয় পড়ালেখা করো, কোনো আন্দোলন ফান্দোলনে যাওয়ার দরকার নাই, রাজনীতি ফারেক হইয়া করিও। ছাত্র জমানা কোনো রাজনীতি নেই, রাজনীতি করলে পড়ালেখা হবে না, পড়ালেখা করলে রাজনীতি হবে না। যদি কোনো মহতমে এই ঘোষণা দেয় আল্লাহ, ওই মাসের ছাত্র রাত্রে একটাও মাদ্রাসা থাকে না, সব চলে যায় ঢাকার ভাই ঢাকাতে। এর মধ্যে রাজনীতি হলো আসল জিনিস। বুখারী পড়লে পড়লাম, না বললে না, ওইটা করতেই হইব। কেন হুজুর মানা করলো কেন? শুরুর এখানে কিছু আছে। আল্লাহু আকবার। তো একজন ছাত্র উঠিয়ে ইমাম বুখারীর দরসের মধ্যে এসকা করেন, ইমাম আমার একটা প্রশ্ন আছে। ইমাম বুখারী মাথা উঠেছেন, জি মা সুয়ালুক, মা তাকুলু ফি লফজিল কোরআন, আপনি কোরআনের লফজ সম্পর্কে আপনার কি ধারণা, আপনার ফতোয়া কি? যখন ছাত্র এটা প্রশ্নটা করছে, উনি যে হাদিস পড়াইছেন হাদিসের মধ্যে কিন্তু বিষয়বস্তু এটা নাই। ইমাম বুখারী টের পাইছেন যে কঠিন একটা যুদ্ধ চলছে কোরআন নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল এবং মুতাযালার সঙ্গে, চলে নাই? প্রশাসন সব মুতাযালা কোরআনকে মাখলুক বলে, হাদিস বলে। ইমাম আহমদ বিন হাম্বল
ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত, তিনি কোরআনকে কাদিম বলেছেন। সমস্ত প্রশাসন রিমান্ডে দিছে ইমাম আহমদ বিন হাম্বলকে, যে আপনি এখন বলতে হবে মাখলুক না গায়রে মাখলুক। গায়রে মাখলুক বললেই এখন শুরু হবে নির্যাতন। ইমাম আহমদ বলল, তুমি ফাঁসি দিয়ে দাও না, আমার প্রাণ যাবে। নবীর সুন্নতার সহি আকীদার জন্য যে প্রাণ উৎসর্গ করতে পারি, আমি আহমদ বিন হাম্বল ধন্য হব, সমস্যা নেই। সরকার তখন ওকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। বাঁধি উপরে ফাঁসির কাস্টে, ফাঁসি তো দেয় নাই, ইচ্ছা মতো ডোরা মারছে। কোনোভাবে ওনার মুখ দিয়া গায়রে হক কথা বের করতে পারেনি। আজকে তো আমরা কতজনকে আপসহীন নেতা বানাই দিছি। কথায় কথায় মুফতি মিজান সাহেব আপসহীন নেতা, ওরে বাপরে অমুক সাহেব আপসহীন নেতা। আপসহীন করতে করতে এই শব্দটার ইজ্জত আমরা কমাই দিচ্ছি। কে আপসহীন বলতেছেন? তিনি প্রাণ দেওয়ার জন্য তৈয়ার ছিলেন কোন কোন আকীদার উপরে, তার ইতিহাস দেখেন। হ্যাঁ, ওয়াকেই যদি কেউ কঠিন নির্যাতন সহ্য করেছে, কোনোভাবে সরকার এক চুল পরিমাণ তাকে নিজের বক্তব্য থেকে সরাইতে পারেন নাই, হয়তো এই নির্যাতন চলতে থাকলে উনি মারাও যাইত, উনি মরতে তৈয়ার আছে, এমন লোককে আপনি বলতে পারেন আপসহীন। যাকে তাকে আপসহীন বলবেন। ইমাম আহমদ বিন হাম্বল আপসহীন। ফাঁসির কাস্টে উঠাইছিল ফাঁসি দেওয়ার জন্য, দেয় নাই, মেহরবানি করছে, ফিতনা হবে, সরকার থাকবে না, পুরা দেশের ভিতরে বিদ্রোহ সৃষ্টি হবে, পরে ডোরা মারছে। বলছেন মাখলুক, इत्तिबाए अबू हनीफा सुन्नते जिंदा में है, इत्तिबाए अबू हनीफा सुन्नते जिंदा में है, हम्बली होता है डुर्रे पीठ पर खाने के बाद, हम्बली होता है डुर्रे पीठ पर खाने के बाद। বাতিলের সঙ্গে মোকাবেলা করতে করতে ইমাম আহমদ হাম্বল দুনিয়া থেকে গেছে। তো এই সমস্ত কারণে এই যে নিশাপুরের ভিতরে এটার আসর গেছে, মাস্টাইটা গেছে, মুতাযালার বিপক্ষে ইমাম আহমদ বিন হাম্বলের চাষ করা জমিন, উনি ইমাম বুখারীও জানে, তাই মগর বলছেন, ভাই এর সময় তো কথা বলিও না, তো কিতাব পড়ো। হাদিস দুই একটা পড়ার পরে আবার লোকটা দাঁড়াইছে, ছাত্র, এটা হুজুর আমার একটা এসকাল। কি এসকাল? একই কথা, বাধ্য তো এইটা কিতাব পড়ো। তাহলে বোঝা গেল ইমাম বুখারী টের পাইছে, তো কথা বুঝিও। কিন্তু দেখো, এই ঘটনা এটা বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে লেখা আছে, বিভিন্ন বিভিন্ন বলে। আমি চেষ্টা করবো এটা হাকিকত তোমাদের কাছে আজকে পরিষ্কার করার জন্য। কি ঘটেছিল ইমাম বুখারীর সঙ্গে, খালকে কোরআন নিয়ে ইমাম বুখারীর সঙ্গে এর বাস্তবতা, এটা আজকে বিষয়বস্তু। এই ঘটনা এটা ওনার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা। এটা ইমাম বুখারী হাল হাকিকত বুঝছেন, কিন্তু বলতে চান নাই। বারবার যখন ডিস্টার্ব করছে, তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন। সুয়াল হলে এতটুকু, মা তাকুলু ফি লফজিল কোরআন, এতটুকু জবাব দিছেন লম্বা করে। এক রাওয়ায়াতে আছে ইমাম বুখারী বলছেন, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক। বলো, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক।
ওয়া আফআলুনা মাখলুকা, আফআলুনা মাখলুকাতুন ওয়া সুআলু আনহা বিদআতুন। তিনটা শব্দ ব্যবহার করছে। কোরআন কালামুল্লাহ, এটা গায়রে মাখলুক, সৃষ্ট নয়, এটা আল্লাহর সিফাত। ঠিক আছে। আফআলুনা মাখলুকাতুন, বান্দা যখন কোন কাজ করে, ইয়ানি কোরআন পড়ে, ওনার কোরআন পড়াটা ফেলটা হাদেস মাখলুকা। বান্দা যেমন হাদেস, তার কর্মটাও হাদেস। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা বিদআত। এই হলো ইমাম বুখারীর প্রশ্নের উত্তর। আরেক কিতাবে দুইভাবে আছে ইমাম বুখারী, কথার মন খুলেছে। তিনি প্রথমে বলছেন আল কোরআন ও কালামুল্লাহি গায়রু মাখলুক ওয়া আফআলুনা মাখলুকা, আফআলুনা কুল্লুহা মাখলুকা। তারপরে শব্দটা বাড়াইছেন ওয়া আলফাজুনা মিন আফআলিনা। কথা বলেন, আলফাজুনা। এবার বুঝছেন, কোরআন কালামুল্লাহ গায়রে মাখলুক, বান্দার সমস্ত ফেল কর্ম মাখলুক। আলফাজ যখন বান্দা তালাফুজ করে কোরআনকে লফজ দিয়া, তার তালাফুজটা আলফাজুনা মিন আফআলিনা, আমার কর্ম, সগরা কোবরা, বান্দার কর্ম মাখলুক। তাহলে শব্দটা কেমন হবে? কোরআন তেলাওয়াতের উচ্চারণ এটা বান্দার ফেল, বান্দার সমস্ত ফেল মাখলুক, তাই এটাও মাখলুক। কিন্তু যে কোরআন কালামুল্লাহ সেটা গায়রে মাখলুক। কেরে বুঝো নাই তোমরা? জোয়া একদম শুদ্ধ না সহি না? বাস এই জবাব দেওয়ার পরে ছাত্র এটা মিছিল শুরু করছে দর্শক। এটা বলিয়া মিছিল শুরু করলো কাল আল বুখারী লফজ বিল কোরআনে মাখলুক, লফজ বিল কোরআনে মাখলুক। ইমাম বুখারী লফজ বিল কোরআনে মাখলুক হয়ে দিছে। অর্থাৎ এইটা বলা মানে ওই দেশের মধ্যে একটা জঘন্য পাপ, এমন একটা পাপ ইমাম বুখারী করে ফেলেছে। এবার একজনের চিৎকার দিছে, 10 জন আসে গেছে না? বাকিরা করে কি হলো কি হলো দেখি একটু। ফুরা দর্শকের ভিতরে হুজুম উঠে গেছে ইমাম বুখারী। কেউ কেউ ডাইরেক্ট চলে গেছে মুহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহলি, ওই বড় হুজুরের দর্শকাতে যাইয়া পুরা ঘটনা বসলো, হুজুর আমাদের ইমাম বুখারী তো আজকে 1% জোয়ার ভিতরে লফজ বিল কোরআনে মাখলুকুন বলছে, বা লফজুল কোরআনে মাখলুকুন বা লফজি বিল কোরআনে মাখলুকুন, দুইটা পরিভাষা একই জিনিস। আমার তালাফুজ কোরআনের মাখলুক বা লফজুল কোরআনে মাখলুক, কথা বোঝেন নাই? লফজ মানে নকুশ হরুফ, এটা মাখলুক, এটা কইছে ইমাম বুখারী। তখন ইয়াহইয়া ইবনে যুহলি বলল সত্যি বলছে, কয়েক ডজন ছাত্র সাক্ষী দিছে। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহলি বলল যদি এটা উনি বলে থাকেন তাহলে ওনাকে আর 1 সেকেন্ডও নিশাপুরে রাখা বুঝো ঠিক হবে না। নিশাপুরে থাকলে এই দেশের সমস্ত আকীদা সব নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া যিনি 1 মাইল 2 মাইল পর্যন্ত ইস্তেকবাল করে আনলেন যে ইমাম বুখারীকে, তিনি আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বের করার জন্য ফতোয়া দিলেন। ওনার রায় পাইলে মুসলমানরা ধাক্কায় বের করে দিবে। একজনে গিয়ে ইমাম বুখারী জিজ্ঞাসা করছেন, হযরত আপনি কি লফজ বিল কোরআনে মাখলুকুন বলছেন? কোন না, আমি তো লফজ বিল কোরআনে মাখলুক বলি নাই। এ মিথ্যা কথা। আপনি কি বলছেন? আমি তো পুরাটা বলছি, আল কোরআন ও কালামুল্লাহি গায়রু মাখলুক, এটা আগে বলছি। আফআলুল ইবাদা মাখলুকাতুন,
আলফাজুনা মিন আফালিনা, এই বলছে। এখন এত লম্বা কথার পেশত ইমাম বুখারী বুঝতে পারতেছে না এরা, কিন্তু লফজে বিল কোরআন তো উনি বলে নাই, অস্বীকার করতেছে, সবাইকে কইছে। মানে ওনার এই লম্বা কথাটার থেকে তারা নির্যাস বের করে নিয়েছে লফজি বিল কোরআনে মাখলুকুন, এইটাই ইমাম বুখারী আকীদা। এমন আকীদাওয়ালা মানুষ হিসাবে করে থাকতে পারে না, এরা আমাদের আকীদার খেলাফ। এইভাবে ইমাম বুখারী অবশেষে সেখান থেকে বের হইতে হয়েছে। ইমাম মুসলিম প্রতিবাদ করছেন, কঠোর প্রতিবাদ, আমি আগে বলেছি। তিনি ওস্তাদকে বলছেন, হযরত মেহরবানি করে আপনি এই ফতোয়াটা দিয়েন না। উনি এটা বলে নাই। এরপরেও মানুষের কথা ধরে যদি কি আপনি ফতোয়াটা দেন, আমার সাথে আপনার ওস্তাদ সাহেদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। সমস্ত কিতাব নিয়ে ওনাকে ফেরত দিয়েছেন লিখিত হাদিসগুলা, এবং ইমাম মুসলিম ইমাম বুখারী সঙ্গ হয়ে গেলেন। এই ছিল সংক্ষিপ্ত করো না, কিন্তু এখান থেকে বুঝার আমাদের অনেক কিছু আছে না? তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে নাই? সব অদ্ভুত। তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে নাই আমার এই কথার থেকে? জাগার তো কথা। যারা সরল আকায় পড়িয়েছিল, পরনে সরল আকায়, কালামের লফজি আর কালামের নফসি দুই প্রকার কালাম পড়ো নাই? কালামের নফসি কাদিম, কালামের লফজি তো হাদিস। এটা তো আম পাবলিকের বুঝার বিষয় না, কঠিন বিষয়, ঠিক না? প্রত্যেকটি কালাম কথা মুতাকাল্লামের কলব হৃদয় থেকে বের হয়। যদি কোরআন আল্লাহর কালাম বলেন, বলতেই হবে, তাইলে অর্থ হইল কোরআন শরীফ কোনটা? যেটা আল্লাহ পাকের কলব থেকে বের হয়েছে। আল্লাহর কুদরতি হৃদয় কলব থেকে, তার কুদরতি জুবানে যেটা বের হয়েছে, তার নাম কালামুল্লাহ। এটা কি আপনি পাইছেন? এটা কি কাগজে লেখা যে এটা হইল আল্লাহ হৃদয়ের কথা? ও কথা, আল্লাহর জুবান, আল্লাহর হৃদয়ের ভাব, এটা তো আল্লাহ যেমন কাদিম, ওইটাও কাদিম। আল্লাহ যেমন দেখা যায় না, ওইটাও দেখা যায় না। আল্লাহকে যেমন অনুভব করা যায় না, ওইটাও অনুভব করা যায় না। কাউলে উলা, লাহানু নয় আওয়াজ। ইন্নামাল কালামু লাফিল ফুয়াদে ওয়া ইন্নামা, কবি বলছেন, ইন্নামাল কালামু লাফিল ফুয়াদে ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুয়াদে দলিলা। নিঃসন্দেহে কালাম কাকে বলে? ইন্নামাল কালামু লাফিল ফুয়াদে, ফুয়াদ মানে দিল, দিল, অন্তর। অন্তরে যে ভাব সৃষ্টি হয়েছে সেটা কালাম। আমি যে এখন মুখে কথা বলার সময়, উচ্চারণের সময় কয়েকটা আমার বাক্য একত্রিত হইয়া একটা শব্দ হয়েছে, এটা বাক্য হচ্ছে, তোমরা বুঝতেছ, এটা হলো আসল কালাম, আসল কথার তাবির, পরিভাষা, প্রকাশ, প্রকাশের মাধ্যম। এটা কালাম নয়, কালাম ভিতরে। কালামে নফসি যেটা আল্লাহর ভিতর থেকে আসছে, এটা কোনোদিন মাখলুক না, এটা গায়রে মাখলুক, এটা আল্লাহর সিফত। আল্লাহ যেমন কাদিম, অনাদি অনন্ত, আল্লাহর সমস্ত গুণাবলীগুলো অনাদি অনন্ত, একটাও হাদিস হতে পারে না। এটা হলো আল কালামু, আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। সেই কোরআনকে যদি আমি কলম কাগজ লইয়া বা কম্পিউটার নিজে লিখতেছি, আলহামদু, আলিফ লাম হা মিম দাল, এগুলো হলো নকুশ হরফ। এটা স্থায়ী না অস্থায়ী? হাদিস না কদিম? কিন্তু আলহামদু আমি এইভাবে 5টা শব্দ দিয়ে, হরফ দিয়ে লেখার পরে এটা উচ্চারণ তো হবে আলহামদু। আলহামদুর মূল মজমুন, এই হামদু শব্দ, এটার মূল
নফসি, এটা কিন্তু আল্লাহর মন থেকে বের হয়েছে, অন্তর থেকে বের হয়েছে। তাহলে অন্তর থেকে যেটা বের হয়েছে সেটার উপরে আমার এটা দাল হয়েছে, দালালত করতেছে, ওটা মাদলুল, এটা দাল। দাল হাদেস, মাদলুল কাদিম, লফজ হাদেস, মালহুজ কদিম। বুঝো ভালো করি। যখন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সিদ্ধান্ত হয়েছে এটা কালামে নফসি, যেটা আল্লাহর অন্তর থেকে এসেছে, যেটা দেখা যায় না, ধরা যায় না, সেটা কিন্তু কাদিম, অনাদি, অনন্ত। আর যেটা প্রেস থেকে ছাপায়, কাগজে লেখে, কাতিবে লেখে, মেশিনে লেখে, ছাপানো হয়, আবার কাগজ শেষ হলে এটা চলে যায়, এইগুলো একটাও কিনা কাদিম না। এবং কি কারি সাহেব যখন তেলাওয়াত করে তার মুখ থেকে যে তার টোনে শব্দ বের হয়, সাউথ, এটাও হাদেস। তুমি হাদেস, তোমার মুখের আওয়াজও হাদেস, অস্থায়ী। বুঝেন নাই কথা? যখন কালামে, এবার আমরা কথাটাকে সোজা ভাষায় বোঝানোর জন্য বলে দিই, কালামের নাফসি হলো কাদিম, কালামের লফজি হইল হাদিস। ঠিক আছে নি? এটাই তো বসছে সরে আকাদের মধ্যে। ছেলেটা কি প্রশ্ন করছিল? ইমাম বুখারীকে প্রশ্ন করেছিল লফজি বিল কোরআন, কোরআনের লফজ, যেগুলো লফজ এগুলো হাদিস না কদিম, প্রশ্ন করছিল কিনা? তো ইমাম বুখারী এক নম্বরে উনি ওইদিকে যায় না, কাদিমও কয় নাই, হাদিসও কয় নাই, মাখলুকও কয় নাই, গালে মখলুক কয় নাই। প্রথম প্রশ্ন ইমাম বুখারীর উপরে, আপনি এটার জবাব সহি আকীদা মোতাবেক বললেন না কেন? আপনাকে যখন জিজ্ঞাসা করতেছে আপনি নিজে বলতেছেন আমি তো এই শব্দ বলিনি। আচ্ছা, এই শব্দ বললে সমস্যা কোথায়? এটা তো আমাদের আকীদা। কথাটা বুঝতে পারছি? এই প্রশ্ন ইমাম বুখারীর উপর পড়ে কিনা? কি প্রশ্ন? লফজুল কোরআনে মাখলুকুন বললে তো আপনার কথা গলত হইতো না, এটা আকীদার বহিঃপ্রকাশ হইতো। ছাত্র এটা প্রশ্ন করছে, আপনি সঠিক কথার জবাব দিতেন, প্রয়োজনে ফাঁসি হইতো। এটা ইমাম বুখারীর উপরে এসকাল। আবার আপনাকে জিজ্ঞাসা করার পরেও আপনি অস্বীকার যে আমি তো এটা কই নেই, বয় কেন? কইলে কি? একদিকে এসকাল এটা। শোনো, আমার কথাটা পরিষ্কার করার জন্য এই পেজগুলা কিন্তু বুঝতে হবে আমাদের। দুই নম্বর হইল, ছেলেটা যে না স্লোগান তুলল, ইমাম বুখারী লফজি বিল কোরআনে মাখলুকুন কইছেন, আর এটার কারণে এত বড় ইমাম মুহাম্মদ ইবনে ইহয়া যুহলি উনি ইমাম বুখারীকে নিশাপুর থেকে বের করার ফতোয়া দিল। এই শব্দের মধ্যে যদি বলি থাকতো, যদি বলি থাকেও অপরাধটা কি? সরায় কাজে তো বললাম যে এটা ঠিক আছে, কথা বলে না? দুইটা আজকাল এখানে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন সমাধান না নিলে এই মাসলা হল হবে না। তোমরা মনে আমার কথা বুঝতেছ না? দ্বিতীয় প্রশ্নের জবাব আগে দিই, তখন প্রথম প্রশ্নের জবাব অটোমেটিক বুঝে আসবে। সেটা হলো শরিয়া কায়েদের আকীদা ঠিক, আকীদার মধ্যে সমস্যা, কিন্তু একটা পরিবেশ প্রেক্ষাপট আছে। নিশাপুরের প্রেক্ষাপট হলো এটা ইমাম আহমদ বিন হাম্বলের
আগে বলছি চাষ করা জমি। তিনি যে কোরআন কালামুল্লাহ মাখলুক নাকি গায়রে মাখলুক, গায়রে মাখলুকের পরে গায়রে মাখলুকের জন্য যে জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, বিশাল কোরবানি দিয়েছিলেন, ডোর রাখাইছেন। সমস্ত মানুষের মনে আসে না কথা এটা? দুইটা পাঠ, মুতাযালিরা কালামুল্লাহকে মাখলুক বলে হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল গায়রে মাখলুক, কেউ কারোরটা মাননেওয়ালা না। পুরা ইসলামী দুনিয়াতে এরকম একটা অবস্থা বিরাজ করতেছে, দুই পক্ষ। সরকারি পক্ষ মুতাযালা ওই দেশে, অল মুসলিম দেশের সরকার না। আহলে হক উলামায়ে কেরাম ইমাম আহমদ বিন হাম্বলের পক্ষে। এখন মুসলমান যখন জীবন যাপন করে, কোন সময় একা একা পাইলে কোনো মুসলমানকে পুলিশ গ্রেপ্তার করি, তাকে ধর্ম মন্ত্রণালয়ে নিয়ে জিজ্ঞাসা করে, তোমার আকীদা কি কোরআন মাখলুক না গায়রে মাখলুক? সে হলো আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ, পাক্কা আহলে সুন্নাহ ওয়াল জামাত। সে যদি আহমদ বিন হাম্বলের মতো গায়রে মাখলুক বলে, হ্যাঁ পিঠা খাই বলি, তো আহমদ বিন হাম্বলের মতো ত্যাগ দেনেওয়ালা তো যে কোনো সাধারণ মুসলমানের পক্ষে সম্ভব, ঠিক না? তখন সুবিধাবাদী একটা জমাত মাঝখান দিয়ে বের হয়েছে, কমজোর মোমেন, যারা কমজোর মুসলমান, ইমান দুর্বল, তারা এমন একটা শব্দ আবিষ্কার করছে যে ধরুক ওলামায়ে কেরামে ধরলে তাদেরকে জবাবটা দিয়ে দিব, সরকারে ধরলে তো দিবই দিব। এমন একটা গোলমোল জুমলা যেটা বলিয়া জান ছুটাইতে পারি। সেই সুবিধাবাদীদের স্লোগান ছিল লফজি বিল কোরআনে মাখলুক। কিরে লফজি? সংস্কারপন্থী আছে না দলের মধ্যে, কিছু সংস্কারপন্থী দল যখন বিপদগ্রস্ত হয় তখন এরা সংস্কারপন্থী হয়ে যায়, সবাই মিলিজুলি কথাবার্তা বলে, আছে না? এই সংস্কারপন্থীদের স্লোগান হইল লফজি বিল কোরআনে মাখলুক। আমি তোমাদেরকে একটু নতুন পরিভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। সরকারি লোকে ধরলে যখন বলল এ কি করল, লফজি বিল কোরআন, মাশাআল্লাহ, হে তো কোরআনকে মাখলুক বলছে, এটা আমাদের লোক, যাও যাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, জেল ফাঁসি আর কিচ্ছু নেই। হক্কানি মজবুত ওলামায়ে কেরাম দলে তুমি কি কইছো কও, কথা আমি লফজি বিল কোরআন মাখলুক বলছি। কেমনে মাখলুক বললা? লফজ এটা মাখলুক না, আমি কালামের নাফসির কথা কইছি, আমি তো কালামের লফজির কথা কইছি, এটা তো আমাদের আকীদা। ও কথা তো ঠিক, তাহলে এদের কাছেও ভালো, মুতাযালার কাছেও ভালো, সুবিধাবাদ জিন্দাবাদ। এই সুবিধাবাদের স্লোগান হইল লফজি বিল কোরআনে মাখলুক। কেন জানো? আচ্ছা বুঝাইতে ফেললাম কিভাবে সুবিধা তারা অর্জন করে। তাদেরকে আর সরকারি লোকে গ্রেপ্তার করে না, ওলামায়ে কেরাম খারাপ মনে করে না, সুন্দর তারা জীবনযাপন করতেছে, তাদের কোনো প্রবলেম নাই। ধরলে যে ধরুক না কেন ফুট করে বলে দিবে লফজি বিল কোরআনে মাখলুক। ইমাম আহমদের কাছে এই খবর পৌঁছছে। এইটা ঘটনাগুলো কিন্তু ইমাম আহমদের জমানার ঘটনা, এটা ইমাম বুখারীর জমানার ঘটনা না, ইমাম বলে ওনার সাগরিদ আরো আগের ঘটনা। ইমাম আহমদের কাছে যখন কথা আসলে, হযরত আজকে মুসলমানদের ইমান বড় দুর্বল, কতগুলো সংস্কারপন্থী তৈরি হয়েছে, তারা আমাদেরও না ওদেরও না, এরা এরকম স্লোগান আবিষ্কার করছে। তাই ইমাম আহমদ বিন হাম্বল একটা শব্দ বলেছিল যে লফজি বিল কোরআনে মাখলুকুন বলা যাবে না, গায়রে মাখলুকও বলা যাবে না। যে বলবে সে মুনাফিক। কথা
তোর সংস্কারপন্থীদের স্লোগানটাকে নিষেধ করে দিল কিনা, যে তুই মাখলুকও বলিও না, গায়রে মাখলুকও বলিও না, এমন শব্দ বলারই কোনো দরকার নেই, বলার অনুমতিও নেই, হারাম। ফতোয়া কার? ইমাম আহমদ ইবনে হাম্বলের। তিনি আরো বলেছেন, কালামুল্লাহ গায়রু মাখলুকিন কাইফা ইয়াতাসাররাফ। কেন বললেন এই ফতোয়া, কেন দিলেন? তিনি বলছেন, লফজুল কোরআন বা লফজি বিল কোরআন যাই বলো, লফজ এটা মাস্তার, যদি এটা মাসদার বেমানা তালাফুজ রাখো, তাহলে তালাফুজ মানে উচ্চারণ, সেই ক্ষেত্রে মাখলুকুন শব্দ এটা ফিট। লফজ এটা মাসদার বেমানা ইফলে মাফুল যদি হয়, লফজুন বেমানা মালফুজুন। লফজের অর্থ মালফুজের অর্থ করলে তো কালামে নফসি ভরে যায়। কালামে নফসিকে মালফুজ বলে। একটু আগে বলছি দালুল মাদলুলুন, লফজুন মালফুজুন। আল্লাহর কদিম কালামকে আমি উচ্চারণ করি দাল দিয়া, হরফ নকুশ দিয়া, তাই আমি কোরআন পড়ি। এই পড়ার দ্বারা যে আসল কোরআনের উপরে ইস্তেদলাল হইল, আসল কোরআন বুঝে আসলো, সে আসলটা মাদলুলটা মালফুজ, সেটা কিন্তু আল্লাহর সিফত, আর আল্লাহর চমৎকার সিফত কাদিম। তাই মালফুজ অর্থে তো এটা মাখলুক খাটবে না, গারে মাখলুক খাটবে। বুঝেন নাই কথা? তো লফজি বিল কোরআনে মাখলুকুন এই শব্দটার ভিতরে দুটা এতেমাল আছে। যদি তুমি লফজের মানে তালাফুজ হও তো মাখলুকুন কথা ঠিক আছে। লফজের অর্থ যদি তোমার মনে মনে মালফুজুন নিয়ত করি লফজি বিল কোরআনে মাখলুক কও, তো তুমি তো 1 নম্বর মুতাজালা। কথা কয় না? লফজের অর্থ যদি মালফুজুন নিয়া তুমি কি বলো, মাখলুকুন বলো, তো তুমি কাকে মাখলুক বললা? কালামুল্লাহকে মাখলুক বললা। এইটার বিরুদ্ধে গিয়েই তো ইমাম আহমদ বিন হাম্বল ডোরা খাইলেন। বাতিল নজরিয়া, বাতিল আকীদা। কথা কয় না? সুতরাং এমন শব্দ কোন মুসলমান ব্যবহার করতে পারে না যে শব্দের ভিতরে বাতিল আকীদার ইহাম ওয়াহাম ও সম্ভাবনা আছে। তাই এই স্লোগানটা মৌহুমি। কি কিসের ওহাম আছে? আকীদায় বাতিলার ওহাম আছে, এটা করা যাবে না। ফতোয়া কার? এই প্রেক্ষাপটটা যদি তুমি না বুঝতা, তোমার পক্ষে ইমাম বুখারীর কথা বোঝা সম্ভব ছিল না। এখন বলেন তো, মুহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহলি লফজি বিল কোরআনে মাখলুকুন বলার দাবি করায় উনি এই দেশ থেকে এই হুজুরকে রাখা যাবে না, এই ফতোয়া কেন দিয়েছেন? যদি ইমাম আহমদ বিন হাম্বল এই সুবিধাবাদী স্লোগান দিতে নিষেধ করেছেন, আর ইমাম বুখারী আসিয়া সেটাই শিখাচ্ছে ছাত্রদেরকে, তাই এখানে উনি থাকার উপযুক্ত না। ফতোয়া ঠিক আছে কিনা? ছাত্র চিল্লাচিল্লি করছেন, যদিও নাকি প্রথম ব্যক্তি মৃত্যু, হুজুর তো বলেন নাই, তবু যদি বলি থাকতেন তাহলে চিৎকার করা ঠিক আছে, কারণ সেই দেশের ভিতরে শব্দ এটা চলে না, এটা সংস্কারপন্থীদের কি স্লোগান, সুবিধাবাদী স্লোগান। ইমামে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইমাম আহমদ বিন হাম্বল এটাকে বেদাত এবং নাজায়েজ করছেন। ইমাম বুখারী বলবে কেন? কথা কয় না? তাহলে এনারা কেন চিৎকার করলেন? মুহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহলি কেন ইমাম বুখারীকে বের হইবার ইজাজত দিলেন বা ফতোয়া দিলেন? এটার জবাবটা বুঝছো কিনা এতক্ষণে? কেন? যেহেতু জুমলাইটা মৌহুমি, বাতিল আকীদার সম্ভাবনার ভিতরে আছে। একদল সুবিধাবাদী এই সম্ভাবনা লইয়া আজকে মুতাযালাদের সামনে গিয়া লফজি বিল কোরআনে মাখলুকুন বলতেছে। হেরা মনে করতেছে কোরআনকে মাখলুক বলছে, মালফুজকে মাখলুক বলছে।
ঠিক আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ইমাম বুখারী কেন জবাব দিলেন না? উনি বলতেন লফজি বিল কোরআনে মাখলুক, কেন বললেন না? এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। প্রশ্ন করছিলাম কিনা, এটার জবাব পাইছেন কিনা? কেন বলে নাই? ইমাম বুখারী জানেন ইমাম আহমদ বিন হাম্বল এই সুবিধাবাদী দলকে তাদের স্লোগান হওয়ার কারণে শব্দ এটাকে নিষেধ করেছেন। উম্মতে মুসলিমা ইমাম আহমদ বিন হাম্বলকে মানে, আমিও মানি আমার উস্তাদ, সেই জন্য এটা বলা ঠিক হবে না। তাই ইমাম বুখারী ছাত্রের প্রশ্নের উত্তরে ডাইরেক্ট মাখলুকুনও বলেননি, গায়রে মাখলুক বলেন। দুইটা প্রশ্নের জবাব পাইছো কিনা? পরিষ্কার হয়েছে কিনা যায়নি? এবার আরেকটা বড় প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, তাইলে ইমাম বুখারী রহমতুল্লাহ যে বলে দিতেন ভাই লফজি বিল কোরআনে মাখলুকুন বলা যায় না, এটা আমাদের ইমাম আহমদ বিন হাম্বল নিষেধ করছেন, এটা আলফাজে মৌহুমি বাতিল আকীদার সম্ভাবনা আছে, তাই এটা বলা যায় না, এটা বলে তো সব ফিনিশ হয়ে যেত। আল্লাহ কথা কয় না? তোমরা আমার কথা বুঝো না মনে হয়? কেমনে টাকা রয়েছে? তুই মাথা না রাখবি না? এতক্ষণ প্রেক্ষাপট যখন সবই বুঝাইলাম, তো এখন তো সোজা কথাই মগর বলতে ভাই এটা বলা যায় না, মাখলুক বলা। তাইলে তো উনি কি ফুলের মালা পাইতেন, নিশাবতে বের হইতে হইতো না। ইনি এটা বললেন না কেন? সব তো বুঝেন, দেখা যায়। ইমাম বুখারী প্রেক্ষাপট সব জানা আছে, তাই তো এতক্ষণে বুঝলাম। তার আহমদ বিন হাম্বলের অনুকরণে তিনি ডাইরেক্ট বলে দিতেন কথা এটা। কষ্ট বুঝো না এখন? সুবহানাল্লাহিল আযীম। কেন বলে নাই জানো? উনি জেনে শুনে বলেননি। উনি জানতেন আহমদ বিন হাম্বলের ফতোয়া আমি এখন এইভাবে বলে দিই, কোনো গ্যাঞ্জাম হবে না। কেন বলেন নাই? এইটার জবাব বোঝার জন্য আর একটু প্রেক্ষাপট বুঝতে হবে, আর একটা প্রেক্ষাপট বুঝতে হবে। কষ্ট হইতেছে তোমাদের? আমি আগে বলেছি ঘটনা এইটা ভালো করে বুঝতে হবে। আমি আজকে যেমনে বলছি এইভাবে বোঝার চেষ্টা করবা। আমাদের বড় বড় আকাবেরিন বহু তাহকিকাতের পরে মাসটা এইভাবে প্রকাশ করেছে। আমার উস্তাদে মহতরম আল্লামা তাকি উসমানী সাহেব বড় সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করছে। অনেক বড় বড় আলেমের কিতাবের মধ্যে ঘটনা এটা পাইলে দিলটা সাফি হয় না। এই প্রশ্নের জবাবের জন্য প্রেক্ষাপটটা হলো এই, ইমাম আহমদ বিন হাম্বল তো সুবিধাবাদীদের ওই স্লোগান নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। উনি কালামুল্লাহ গারে মাখলুকের জন্য বিশাল কোরবানি দিয়েছেন। দিতে দিতে সবকিছু হতে হতে যখন ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়ার থেকে চলে গেলেন, ওনার ভক্তবৃন্দ যারা আছে তারা ইমাম আহমদ বিন হাম্বলের ওই ফতোয়ার থেকে একটা কথা বুঝে নিছেন, কোরআন শব্দের সঙ্গে যে কোনো শব্দ আগে পরে যুক্ত হোক না কেন, কোন অবস্থায় মাখলুক বলা যাবে না। যেমন লফজি বিল কোরআনে মাখলুক বলা যাবে না, সেখানে কোরআনের সঙ্গে কি শব্দ যুক্ত আছে? লফজ। তাহলে আহমদ বিন হাম্বল যখন এই ফতোয়া দিয়েছেন সুবিধাবাদীর জন্যে, তার অর্থ হইল, অর্থ করতেছে কারা? হাম্বলি মজাবের পরবর্তী লোকরা, কয় না? ইমাম আহমদের ব্যাখ্যা না এটা, ওনার মশায়েখরা, ওনার শিষ্যরা বলল এর অর্থ হইল কোরআন
কে মাখলুক বলা যাবে না, কাইফা ইয়াতাসাররাফ। কোরআন শব্দ এটা যেমনি আসুক, তার সাথে যে কোনো শব্দ মিলুক, একটাকেও কি বলা যাবে না, মাখলুকুন বলা যাবে না। কোরআন যেমন গায়রে মাখলুক, লফজুল কোরআনও গায়রে মাখলুক, সাউতুল কোরআনও গায়রে মাখলুক, কিতাবাতুল কোরআনও গায়রে মাখলুক, আল কালামুল্লাযী ইউকতাবু বিহিল কোরআন এটা গায়রে মাখলুক, আল কারি আল্লাযী ইয়াকরা গায়রে মাখলুক। বুঝলেন না কথা? হাম্বলি মাযহাবের পরবর্তী আলেমরা কি আবিষ্কার করলো? আনফুর ফিল মায়ে ওয়া ইস্তুন ফিস সামায়ে। ইমাম আহমদ বিন হাম্বল বলল কি, আর এই পাগলরা বুঝল কি? ইমাম আহমদ বিন হাম্বল যখন লফজ শব্দ এটা কোরআনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে মাখলুক বলা যাবে না ফতোয়া দিয়েছে। লফজ আর সাউত একই জিনিস, তাই সাউতুল কোরআনে মাখলুকুন এটা বলা যাবে না। বলা যাবে না মানে কি, সাউতুল কোরআনে গায়রু মাখলুক, লফজুল কোরআনে গায়রু মাখলুক। সাউত মানে কি? তোমার আওয়াজ। এইবার যে কারি হিসাবে আওয়াজ করি কোরআন করে, আওয়াজ তো গায়রু মাখলুক হয়ে গেছে। এই লফজ আর সাউত কি এক জিনিস? ইমাম আহমদ বিন হাম্বল লফজকে নিষেধ করছিলেন কি জন্যে? লফজের দুই অর্থ, এক অর্থ তালাফুজ, এক অর্থ মালফুজ। মালফুজ হইলে গায়রে মাখলুক হয়, তালাফুজ হইলে মাখলুক হয়, ঠিক না বেটি? সেই কারণে নিষেধ করছিলেন। হাদিসে কি আছে? জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম। তোমাদের সৌন্দর্য আওয়াজ দিয়ে তোমরা কোরআনকে অলঙ্কিত করো, সৌন্দর্য করো। আল্লাহর কুদরতি লাহান আওয়াজ দিয়ে যে যত সুন্দর করে কোরআন করতে পারো, আল্লাহর কাছে প্রশংসা পাইবে। আল্লাহর কালামকে কত সুন্দর করতেছে। সে হাদিসের ভিতরে কি বলছে? জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম। ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমার আওয়াজ দিয়ে কোরআনকে সৌন্দর্য করো। আওয়াজটা কার? আব্দুল্লাহ। আমার, তোমার। তোমার আওয়াজ কি মাখলুক আর গায়রে মাখলুক? কাদিম। তুমি কাদিম। তাইলে হাম্বলি মাযহাবের পরবর্তী লোকরা ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাখ্যা করিয়া সেখানে সব যে কলম দিয়া কোরআন লেখা হয়, কলমটা বলে কদিন, বাঁশের কলমিটা কদিন। যে কালি দিয়া লেখা হয়, কালি বানাইলে তুমি, কালিমটা কদিন, কাগজটা কদিন, আওয়াজটা কদিন। মা বাইনা দফাতাইন, কোরআন যেটা তোমার কাছে তাস কোম্পানি প্রেস থেকে ছাপানো, এটা কদিন। এটা যদি নষ্ট হয়ে যায় তো কদিন নষ্ট হয়ে গেছে। এটা যদি থেকে ফাটি যায়, জ্বলে যায়, এটা কত হইল? এটা কি আহমদ বিন হাম্বলের মাযহাবের সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যা করল কারা? পরবর্তী হাম্বলি আলেমরা। সেখানে আবার সব আলেম দাখিল নেই, বড় আলেমরা না, বড় আলেমরা না। বড় আলেমরা কেমন এরকম পাগলামি কথা বলবে? সাধারণ লোক যাদের এলেম কম, জোহালা, আম্মাতুন নাস, পাবলিক, পাবলিকের মধ্যে এটা খুব প্রসার হয়েছে। বুঝেন নাই? এই প্রেক্ষাপটটা বুঝছো? এতক্ষণে প্রেক্ষাপটটা বুঝছো? এই আওয়ামুন্নাস যারা ইমাম আহমদ বিন হাম্বলের গলত ব্যাখ্যা বুঝলো, বুঝিয়া কলমকে কাদিম বলল, লেখাকে কাদিম বলল, কাগজকে কাদিম বলল, আওয়াজকে কাদিম বলল, এদের অপর নাম ইতিহাসের পরিভাষায় জাহালাতুল হানাবেলা। কথা কো? কি নাম? কি নাম? তো হাম্বলি মাযহাবের সব আলেমরা কি জাহেল ছিল? নাউজুবিল্লাহ। বড় আলেমদের বিষয় নাই, আম পাবলিকরা এই আকীদা ধারণ করতো, এদেরকে আলেমরা বুঝাতে সক্ষম হয় নাই।
এরা একটা মাযহাব বানিয়ে ফেলেছে, চর্চা হয়ে গেছে, প্রচার হয়ে গেছে। এই জন্য এই জমাতটাকে কি বলা হয়? জাহালাতুল হানাবেলা। এদের এই সিস্টেম চালু হয়েছিল। তাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই বাচ্চাইটার প্রশ্নের জবাবের মধ্যে যদি ইমাম আহমদের সুরে সুরে কথা বলতেন, লফজে বিল কোরআনে মাখলুকুন বলা যাবে না বলতেন, তাইলে যারা আম্মাতুল নাস জাহালাতুল হানাবেলা, যারা আওয়াজকে কদিম বলে, যারা কলমকে কদিম বলে, কাগজকে কদিম বলে, কেরাতকে কদিম বলে, তারা তাদের সুবিধা পাইতো কিনা? যেমন আহমদ বিন হাম্বলের ফতোয়ার থেকে তারা সুবিধা নিছে, কয় না কথা? ইমাম বুখারীর ফতোয়ার থেকে সুবিধা দিতে পারতো কিনা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদিকে মুতাযালার তারদিদ করলো, আল কোরআনু কালামুল্লাহে গায়রে মাখলুক বলিয়া কাটি দিল, বাতিলের আকীদার উপরে ছুরি চালাই দিল। আরেকদিকে আফআলুনা মাখলুকাতুন ওয়া আলফাজুনা মিন আফআলিনা বলিয়া জাহালাতুল হানাবেলার বদ আকীদার উপরে ছুরি চালাই দিল। বুঝছেন না? তোমাদেরকে পড়ানো আমার পক্ষে সম্ভব হতো না। এক গুলিতে কয় শিকার? ইমাম বুখারী কি বলছেন? আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক। এটা কার বিরুদ্ধে হাতিয়ার? যারা কোরআনকে মাখলুক বলে তাদের বিরুদ্ধে। আফআলুনা মাকুল্লুহা মাখলুকাতুন, বান্দার সমস্ত ফেল কর্ম সব মাখলুক। ওয়া আলফাজুনা মিন আফআলিনা, আমাদের আলফাজ, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের লেখা, আমাদের বানানো কলম, আমাদের বানানো কাগজ, যে কাগজে কোরআন লেখা হয়, যে কলমে লেখা হয়, যে আওয়াজ দিয়ে পড়া হয় আসওয়াত, এইগুলা মিন মাখলুক, এইগুলো সব মাখলুক। যে সমস্ত জাহালাতুল হানাবেলা গায়রে মাখলুক বলে বলে চিৎকার করো, তোমাদের আকীদা বাতিল। বুঝে না? বুঝে না? কেমনে বুঝালে বুঝবি? এইবার প্রশ্নের উত্তর পাইছো কিনা? এই সঙ্গে নিশাপুরের ভিতরে পারলাম নি বুঝাইতাম? বুঝলা তোমরা? যেভাবে আমি বলেছি এইভাবে এই জাহালাতুল হানাবেলারা ইসলামের মধ্যে বড় বিপদ ঘটাইছে রে। কি ঘটাইছে? ওদিকে যদি আমি রওনা হই তাইলে কিন্তু কয়েক ঘন্টা ওদিকে চলে যাব। এই জাহালাতুল হানাবেলার কারণেই আশায়রা আর মাতুরিদিয়া সৃষ্টি হয়েছে। আকীদার ইমাম তিনজন। আহমদ বিন হাম্বল হলেন আহলে সুন্নাতের 1 নম্বর ইমাম। তারপরে ইমাম আবুল হাসান আশারি, তারপরে ইমাম আবুল মনসুর মাতুরিদি। আকীদার ইমাম কয়জন? ফিকহ মাযহাবের ইমাম কয়জন? 4 জন মাযহাবের ইমাম। তাকলিদ করা ওয়াজিব, ওয়াজিব লিগাইরিহি। 3 জন আকীদার ইমাম। তাকলিদ কিন্তু লাজিম নয়, মুস্তাহাব। সুবহানাল্লাহ। এইটা লেখা হলো কাগজ নোটের মধ্যে। এইগুলা 100 কিতাব মোতালা করি পাইতে কষ্ট হবে তোমাদের। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে সাহায্য করে তারা পায়। আকীদারও 3 জন ইমাম আছে, মাযহাবেরও 3 জন ইমাম আছে। পুরা দুনিয়ার মুসলমান সারি মাযহাবকে তো জানে, আকীদার ইমাম জানে না। প্রশ্ন অটোমেটিক হইয়া যায়, এরা যদি আকীদার ইমাম হয় তাহলে আমরা কাকে তাকলিদ করি? এটা আলোচনা নাই কেন?
কোনখান দিয়ে তাকলিদ করলাম? তাইলে এটা বলা হচ্ছে না কেন? আর শাফি আর হানাফি মালিকি হাম্বলি এটা তো সবাই আমরা জানি, প্রশ্ন নাই। প্রশ্ন হইল, জবাব হইল, ভাই 4 ইমাম হইল মাজহাবের ইমাম। মাজহাব মানে ফেকা নাকি? ফেকার ভিতরে তাকলিদ ওয়াজিব। যেহেতু আমি ফকি না, আমি জীবন চালাইতে গেলে আমি একজনকে মানতে হবে। কিন্তু আকায়েদ হইল উসুলি ইমান। আকায়েদের মধ্যে তাকলিদের প্রয়োজন নাই। প্রত্যেকটি মৌলিক আকিদা বিশ্বাস যে জরুরিয়াতে দিন আকিদা পোষণ করার দ্বারা তুমি মুসলমান হইবা, এই সমস্ত মৌলিক আকিদা সবগুলো কোরআন হাদিসের ভিতরে কাতই অকাট্যভাবে বিদ্যমান আছে। সেখানে ইজতিহাদ চলে না, অবকাশ খুবই কম, তাই সেখানে তাকলিদ করা ফরজ ওয়াজিব নয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক। ইমাম মানতে হইব, বুঝলেন এই কথা? আকায়েদের মধ্যে ইজতিহাদ নাই, ইজতিহাদ না থাকলে তাকলিদ নাই। ফিকহের মধ্যে বুড়ে বুড়ে ইজতিহাদ আছে, যেখানে ইজতিহাদ গায়রে মুজতাহিদকে তাকলিদ করবে, এটাই স্বাভাবিক। এখন আপনি বলবেন যদি সেখানে ইজতিহাদে না থাকে ইমাম 3 জন কেমনে হলো? ইমাম 3 জন হইল মৌলিক আকিদার বিশ্লেষণ দেওয়ার জন্য, আনুষঙ্গিক কিছু বিষয়ের বিশ্লেষণের জন্য, ব্যাখ্যার জন্য ইমাম আছে। তাই ইমামকে ফলো করাটা উত্তম আপনার আকিদা সঠিক থাকার জন্য, কিন্তু ওয়াজিব না। কারণ আপনি যেই আকিদা মানা ওয়াজিব, সেই আকিদার মধ্যে ইজতিহাদ নাই, সেটা কোরআন হাদিসের ভিতরে স্পষ্ট উল্লেখ আছে। কিচ্ছু বুঝো না তোমরা। যাই হোক, জাহালাতুল হানাফির কথা বলতেছিলাম। তারা আকিদার মধ্যে আসে এই গন্ডগোল লাগাবার পরে এখন পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক, ইসলাম যখন আরব থেকে আজম পর্যন্ত চলে গেছে, শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মানুষ যখন সেখানে চলে গেছে, মুসলমান হয়ে যাচ্ছে, এবার তারা যখন এই সমস্ত কথা শুনে তারা প্রশ্ন করে যে এইগুলা কেমন কথা, এটা তো অযৌক্তিক কথা, এটা তো মানা যায় না। এইগুলার কারণে জাহালাতুল হানাফির আকীদার কারণে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এই জাহালাতুল হানাফিরা বলছিল আল্লাহ ভাগার হাত আছে, বিয়াদিহিল মুলক, আল্লাহর হাত আছে। কোরআনে কইছে না ইয়াদ, ইয়াদ মানে হাত। কথা বুঝুন, কেমন হাত? কয় হাতটা তো ব্যাখ্যা করা যায় না। লা ইয়ালামু কাইফিয়াতুহা, লা নালামু কাইফিয়াতাহা, আমরা তার ধরন জানি না। আল্লাহর হাত আছে, কেমন এটা জানি না। কে জানে? গো আল্লাহ জানে। খ্রিস্টান বড় বড় শিক্ষিত যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক, তারা কয় আল্লাহ কোরআন একটা আয়াত নাযিল করলো যেখানে ইয়াদ শব্দ ব্যবহার করলো, যেখানে সাক শব্দ ব্যবহার করলো, হাদিসের মধ্যে আঙ্গুল ব্যবহার করলো, তারপরে পায়ের কথা ব্যবহার করলো, হাঁটার কথা, চলার কথা ব্যবহার করলো। এটা একটা মানে যদি দুনিয়ার কেউ না জানে, আল্লাহ জানে কে, তাইলে এটা কেমন ইসলাম হইল, কেমন কোরআন হইল, কেমন ধর্ম হইল, কেমন কিতাব হইল? অবশ্যই এটা ব্যাখ্যা আছে। যে হুজুরা কেউ জানি না, সে হুজুরে আসলে এলেম কম। এবার এরা গবেষণা শুরু করছে, আচ্ছা আমরা একটু রিসার্চ করে দেখি আল্লাহর হাতটা কেমন, আল্লাহর কদম পাও কেমন, আল্লাহর সাপ কেমন। এবার এই বৈজ্ঞানিক কারা? মুসলমান বৈজ্ঞানিক। তারা রিসার্চ করতে 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 আলেম বাদ দিয়া স্কলার রিসার্চ করতেছে। রিসার্চ করতে করতে তারা আল্লাহর জন্য বিশাল একটা হাতের নকশা করছে। আল্লাহর কুদরত যত বড় হে মনে করছে, তত বড় একটা হাতের একটা ছবি আঁকছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হইছেনি সর্বনাশ, হইছেনি সর্বনাশ। ইমাম আবুল হাসান আশআরী, আবুল মনসুর মাতুরিদি আসিয়া বলে, এই তোমরা এই সময় ফালতু কাজ করিও না,
আল্লাহ পাকের হাত আছে, হাত মানে কুদরত। হাত মানে কি রে? হাত দিয়া মানুষের শক্তি খাটায়, ঘাট দরিয়া মানুষকে বের করে হাত দিয়া শক্তি দেখায়। কুদরত হইল এর মাজাজি অর্থ। কি অর্থ? মাজাজি অর্থ, রূপক অর্থ। তো বিয়াদিহিল মুলক মানে আল্লাহর হাতে, মানে আল্লাহর কুদরতে তামাম বিশ্বজাহান। এই ব্যাখ্যা যখন দিল, আয়াতের হাকিকি অর্থ, ইয়াদুনের হাকিকি অর্থ বাদ দিয়া রূপক অর্থ নিল, নিয়ে এখন আকীদা স্থাপন করছে। এবার তো আর ওরা আল্লাহর নামে নতুন একটা হাত সৃষ্টি করা, পায়ের একটা নকশা সৃষ্টি করা, ছবি আঁকা, এগুলা সম্ভব হয়? রাস্তা বন্ধ হয়ে গেছে কিনা? রাস্তা বন্ধ হয়ে গেছে কিনা? এই সমস্ত বিজ্ঞান প্রযুক্তির যুগে বড় বড় বৈজ্ঞানিকদের ইসলামের অপব্যাখ্যা, আল্লাহর কুদরত অঙ্গনীয় অপব্যাখ্যার থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্যে আশআরিয়ার মাতুরিদি রূপক অর্থ ব্যবহার করছে সিফাতে বারি তালার বহু ক্ষেত্রে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা হাকিকি অর্থকেও মানে। হাকিকি অর্থ ঠিক, ইয়াত মানে হাত, সেটাও ঠিক, আবার রূপক অর্থ নেওয়া যায়। রূপক অর্থ কেন নিলেন আপনি নতুন করি? ওই সমস্ত গোমরা ভাটি ইমান হেফাজত করার জন্য। এইবার যখন আশারা মাতুরিদিয়া রূপক অর্থ নেওয়া আরম্ভ করছে দলিল প্রমাণ দিয়া, ইয়াদের মানে আসলে হাত নয়, কুদরত। এই জাহারাতুল হানাবেলা এই আশারিয়ার মাতুরিদিকে কাফের ফতোয়া দেওয়া আরম্ভ করছে। কি ফতোয়া দেওয়া আরম্ভ করছে? কেন কাফের? কোরআন ইনকার করছে। কোরআনে বসে বিয়াদিহি হে কবে কুদরতি কথা। ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া ফি আখিরিল লাইলি, শেষ রাতে আল্লাহ পাক সামায়ে দুনিয়াতে নাজিল হয় নামে। বৈজ্ঞানিক জিজ্ঞেস করছে কেমনে নামে আল্লাহ? আল্লাহর নাম আর ওটা আছে নাকি? তো ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ইমামে আহলুস সুন্নাহ জামাত, তিনি বলছেন যে হ্যাঁ, রাসূল যখন কইছে এটা সহিহ হাদিস, আল্লাহ পাক নাম আছে। কেমনে নামেন, কেমনে করেন, এই সমস্ত ব্যাপারে বস ঠিক আছে, হাকিকি মানা মুরাদ দিয়েছেন। যে যুগে বৈজ্ঞানিকরা আসছে সেই যুগে তারা কেমনে নামে আমরা দেখাবো, তখন তারা নামার পদ্ধতি আবিষ্কার শুরু করছে। আল্লাহ এমনি নামে, বন্দার মতো নামে না। আর এই যে মনের থেকে পরিকল্পনা বানাই আল্লাহ সম্পর্কে কিছু বানাইল, এই সমস্ত গোমরা পার্টির গোমরাহির থেকে তাদেরকে সঠিক পথে আনার জন্য আবুল হাসান আশআরি ইমাম মাতুরিদি বললেন ইয়ানজিলু তো ঠিক আছে নামে, কি নামে জানেন? ইয়ানজিলু রাব্বুনা আয় রহমাতু রাব্বিনা, আল্লাহ রহমত নাযিল হবে। আল্লাহ না, এই ব্যাখ্যা যখন করছে, এবার তো আল্লাহর জন্য নুজুলের একটা নকশা আঁকতে পারে না তারা, না পারে? কথা কয় না কেন? এখন জাহালাতুল হানাবালা করলো, হ্যাঁ আমাদের ইমাম আহমদ বিন হাম্বল করছে নজুল, আল্লাহর নজুল হয়, কেমনে হয় উনি জানেন না, এটা জানাও যাবে না, প্রশ্ন করা যাবে না। আর আবুল হাসান আশআরি মাতুরিদি নজুলের মানি রহমতুর রাব্বিহি, আল্লাহ রহমত না বলে ব্যাখ্যা দিলেন, উনি হাদিসের অস্বীকার করলো, ওখানে আয়াতের অস্বীকার করলো। তা আশআরিও কাফের, মাতুরিদিও কাফের, এদিকে যারা মানে তারা সব কাফের। তোমরা বুঝো নাই মনে হেতু এখনো। আশআরি মাতুরিদিকে কারা মানে জানো? শোনো, উলামায়ে হেজাজের রইস, প্রথম রইস হলেন ইমাম মালিক। বলছিলাম কিনা? ইমাম মালিকের পরে ওনার স্থলাভিষিক্ত ইমাম শাফিঈ, শাফিঈর পরে ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বলের যুগে উনি আকিদার ইমাম সাব্যস্ত হইলেন, মুসলমানদের ফয়সালা। এর আগে ইমাম ছিল না, প্রত্যেকে আকিদার বহস করত। ইমাম আবু হানিফা কিতাব লিখছেন আল ফিকহুল আকবর,
আকিদার কিতাব নাকি? সবাই তো আকিদার কিতাব লিখছে, আলোচনা করছে, ফতোয়া দিছে, কিন্তু বাজাবেতায় ইমাম হিসেবে সাব্যস্ত হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল। ইনি একদিকে আকিদার ইমাম, আরেকদিকে মাজহাবের ইমাম। তো যত হাম্বলি মজাবের লোক ছিল, জাহালাতুল হানাবেলা সহ সবাই কোন দিকে গেছে আকিদার মধ্যে? ইমাম আহমদ বিন হাম্বল ওনার আকিদা মানতেছে। আবুল হাসান আশআরী রহমতুল্লাহ ছিল শাফি মজাবের লোক, উনি মাজহাবান শাফি, আবার আকিদার ইমাম। আকিদার ইমাম হইয়া উনি মুকাল্লিদ শাফি হিসাবে, কথা কয় না কেন? তাহলে আবুল হাসান আশআরী দুনিয়াতে আসার পরে তখন আশআরী নজরিয়া আকিদা এইটা গ্রহণ করছেন সমস্ত শাফিয়ারা, সব শাফিয়ারা কর্মজাব আশায়রা। আবুল মনসুর মাতুরিদি হানফি মজাবের লোক, উনি ফেকে হানফির মধ্যে মুকাল্লিদ, মজাবে আকিদা, আকিদার ইমাম। সমস্ত হানফিয়ারা মাতুরিদি, তো হানফিয়ারা মাতুরিদি, শাফিয়ারা আশারি, হাম্বলিরা হাম্বলি। রইল মালিকিরা কই গেল? মালিকিরা বিভক্ত হয়ে গেল। কেউ আহমদ বিন হাম্বলকে মানছে, আর কেউ আশায়রাকে মানছে, আবুল হাসান আশারিকে। হানফিয়ার আবার মাতুরিদিকে মানার পাশাপাশি আশারিকেও মানে, তারা আশআরী এবং মাতুরিদির মধ্যে মৌলিক কোনো ব্যবধান নাই। 12টি মাসলার ভিতরে একতলাফ আছে, আর কোথাও একতলাফ নেই। তাই কথা এটা আজকে আমি আনুষ্ঠানিক বলতেছি, এটাতে আমি বহস করি ইনশাআল্লাহ বুখারী কিতাবুল ইমানে। কিতাবুল ইমানের শুরু দিয়া পুরা ইতিহাস বয়ান করব আকিদা, কিভাবে কিভাবে দুনিয়াতে এত ফিরকা আসলো, তাদের উৎপত্তি কিভাবে হইল, সব ঘটনা সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। সেখানে এলমুল কালাম কাকে বলে, এলমে আকায়েদ কাকে বলে, মাতুরিদিয়া আশায়রা সব কিছু এখানে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি বয়ান করার। আজকে আনুষঙ্গিক কথাটা না বলার মধ্যে কেমনে ফট করি আমার মুখে চলে আসলো। এখন বলেন তো, জাহালাতুল হানামেলার ফতোয়া মোতাবেক আশআরিয়ার মাতুরিদি কি কাফের হয়? তাহলে শাফিয়ারা সব কাফের, হানফিয়ারা সব কাফের, মালিকিয়ার অর্ধেক কাফের, কও না? তো তারা কয়েকজন আছে মুসলমান? কাফের কিন্তু আসল হাম্বলিরা বলে নাই, আসল মালিকিয়ারা কোনোদিন বলে নাই। কেন বলে নাই জানো? এই শোনো শোনো, কেন বলে নাই? যেহেতু আশআরী মাতুরিদি যারা সিফাতে বাড়ি তালা সম্পর্কে, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে যেখানে রূপক অর্থ করছেন, তারা পাশাপাশি হাকিকি বাস্তব অর্থ যেটা সেটাকেও তাসলিম করছেন। কথা কন নাকি ইনকার করছেন? অর্থ ওইটাই আসল। তোমাদের বোঝার জন্য এই রূপক অর্থ করা যাইতে পারে, দলিলে বলে দুইটাই অর্থ আছে না নেই। এই জন্য ওনাদেরকে কোনো আহলে হকে কি বলে নাই, গোমরা বলে নাই। গোমরা বলল কারা? জাহালাতুল হানাবেলারা, যারা কলমকে কাদিম বলে, যারা কাগজকে কাদিম বলে, আওয়াজকে কাদিম বলে, এই জাহেলরাই আশারিয়ার মাতুরিদিকে গোমরা ফতোয়া দিছে। আর এই ফতোয়া জাহালাতুল হানাবেলার ফতোয়া নিয়ে বেড়ায় আজকালের আমাদের বন্ধু আহলে হাদিসের শেখেরা, আমদম বর্ষের মতলব। ইতিহাস বুঝো নাই? হে ছাত্র ভাইরা বুঝো নাই রে? বুঝালো, সব কিছুর হাকিকত বুঝতে হবে এলেম দিয়া। এরা কারা আজকে বসে বসে আশারি বাতেল, মাতুরিদিয়া কাফের, বেদাতি? একমাত্র আকিদা আহমদ বিন হাম্বলের আল্লাহর হাত আছে। যারা বলবে কি কয় হাত মানে কুদরত, তারা গোমরা। এই আকিদা নিয়েই শেখরা পয়সা করে লইয়া আসন লইয়া বইছে, আর বক্তৃতার উপরে বক্তৃতা মারতেছে। আশারা কাফের, মাতুরিদিয়া কাফের, এরা গোমরা, এরা গোমরা, শুধু এরা হোক।
দেওবন্দি কাফের। কেন? দেওবন্দি সব আশারি আর মাতুরিদি। বুঝেন নাই কথা? তারা এখানে আসি আবার এসকাল করে, এই হানাফিরা তোমরা ইমাম আবু হানিফাকে মানো? মানি। ইমাম আবু হানিফার ফেকুল আকবর খোলো। ফেকুল আকবরে ইমাম আবু হানিফা ইয়াদুনের অর্থ কি মজাজি কুদরত করছেন নাকি হাকিকত অর্থ করছেন? ফেকুল আকবরে দেখা যায় কি অর্থ করছে। আহমদ বিন হাম্বলে যে অর্থ করছে, ইমাম আবু হানিফা সেই অর্থ করছে। তখন তারা বলে, তোমরা যে হানাফি হও তো তোমরা আশার দিয়ে গেলে কেন? বোঝে না কথা? জটিল প্রশ্ন না এটা? অনেক আলেম হিমশিম খায়, এরা তো মাথা হাত দিয়ে বসে থাকে, এটা কি জবাব দেব? মেরে দোস্ত, জবাব বুঝো নাই এখনো। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ জামানার ভিতরে এই ফালসফিয়ার বিজ্ঞানী, ইউনানি, এই সমস্ত প্রযুক্তির লোকরা, বৈজ্ঞানিকরা কি আইছিল দুনিয়াতে? হেরা কি আল্লাহর হাত আঁকছিল, কদম আঁকছিল, পাও আঁকছিল? সেই ফিতনা আসে নাই। তাই ওনারা যা সালাফে মুতাকাদ্দিমিন যা বলছেন ওইভাবে ইমাম আবু হানিফা ফেকুল আকবর মধ্যে বলে দিয়েছেন। যখন থেকে এটা আসলো এই ফিতনা, যে আহমদ বিন হাম্বলের জগৎ আসে নাই, তারপরে না আরম্ভ হয়েছে এটা। তখন থেকে তো আবুল হাসান আশারীর মাতুরিদি এই ব্যাখ্যাগুলো দিছে, দিয়া কোটি কোটি উম্মতের ঈমান হেবা বাঁচাইছেন। কথা বুঝেন না? তাহলে এই প্রেক্ষাপটটা মাজাজের দিকে আসার প্রেক্ষাপট তৈরি হইল অনেক পরে, 300 শতাব্দীর মধ্যে। কথা কয় না কেন? ইমাম আবু হানিফা কেন এটার কথা বলবে? ওই যুগে এটা তো এই ফিতনা ছিলই না, এই তাহকিক হয় নাই, তাই উনি ওটা বলছেন। তিনিও যদি এই যুগে আসতেন তাইলে মাজাজি মানা নিয়া এই ফিতনা রোধ করতেন। কারণ মাজাজি মানা নেওয়া এইটা আবার কোরআন সুন্নাহ কালামে আরবের দ্বারাই মুআইয়াদ দলিল ভিত্তিক নিয়েছে, মন গড়া ব্যাখ্যা করেনি। কথা বলে না? এই জন্য আমাদের আকারা বলছেন, মা যাহাবা ইলাইহিল মুতাকাদ্দিমুনা ফাহুয়া আসলাম ওয়া মা যাহাবা ইলাইহিল মুতাআখিরুনা ফাহুয়া আহকাম। মুতাকাদ্দিমিন যে ইয়াদুনের মানে হাত বলছেন, ফাহুয়া আসলাম, কোনো বেজাল নাই, আমার ইমানে সালামতি। কেন? আল্লাহ কোরআনে যা বলছে আমিও তাই বলছি। আল্লাহ বলে নাই ওনার হাত কিরকম, আমিও জানার দরকার নেই। এই জন্য ইমাম মালিক বলছেন, আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফিয়াতু মাজহুলা ওয়াস সুআলু আনহা বিদআহ ওয়াল ঈমানু বিহি ওয়াজিব। বেশি গবেষণার দরকার নেই। যখন পরিস্থিতির কারণে গবেষণা করতে